বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু রুই মাছের তরকারি। আর এই রুই মাছের তরকারিটা আমি কী মশলা কী উপকরণ দিয়ে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এসে পড়লাম আবার রান্না করে। আর এটা হলো রুই মাছ। আর রুই মাছটা আমি কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি কাঁচা কলা আর একটু আলু, আর এটা দিয়ে আমি রান্না করব। আর এটার জন্য নিয়েছি মশলা উপকরণ: হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন বাটা। আর আমি এখন রান্নায় চলে যাই। এখন দিয়ে দেবো তাওয়াতে মাছগুলো ভেজে নেব। কাঁচা কলাটা আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কষটায় পানিতে চলে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তরকারিটা রান্না করার জন্য আমি একটা পাতিল চাপিয়ে দিলাম। রান্না আমি সবসময় বলি চুলা রাসটা কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা রান্না সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। আর সাবধান থাকলে দুনিয়া টাকা পয়সা লাখের লাখ টাকা বেঁচে যায় হাজার হাজার জীবন। আমি সবসময় আপনাদের সতর্ক করি যে আপনারা চুলা রাসটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনার থেকে বেঁচে যাবে। আমিও নিজে চুলা রাস কমিয়ে রান্না করি, আর আপনাদেরও সতর্ক করি। আপনারা আমার সতর্কবাণীটা মনে রাখবেন রান্নার সময়। আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেরেস্তা হবে তাড়াতাড়ি, তার জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক। আর আমি মশলা কী দিব সেটা আমি সাথে শেয়ার করব। যেহেতু মশলার শর্টকাটে রান্নার জন্য আমি আপনাদের সহজ পদ্ধতি শিখিয়ে দিব। এখানে আমি কিছুটা কাঁচামরিচ থেতলিয়ে নিয়েছি, আমি আজকে ব্লেন্ডার করি নাই। নিয়ে নিব হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ, 4 চামচের হাফ চামচ আদা রসুন বাটা। আর লবণ তো আমি দিছি। আর এটাতে দিয়ে দেবো আমি একটু টমেটো সস। এটা আমার সিজনালি টমেটো কিনে আমি যা করে রেখে দিয়েছিলাম ডিপে, সেটাই আমি দিয়ে দেবো। আমি এখানে সব মশলা উপকরণ নিয়ে নিলাম। মশলাটা আমি একসাথে দেওয়ার কারণ হলো ফাঁকি মশলা পুড়ে যায়, তার জন্য একসাথে করে দিলাম। তারপরও আমার পেঁয়াজটা দিকে আপনাদের দেখতে গিয়ে আমার পেঁয়াজটা একটু হালকা পুড়ে গেছে, সমস্যা নেই, একটুকে রান্না হয়। কিন্তু বেশি পুড়ে গেলে তা খাওয়া যাবে না। তার জন্য আমি আপনাদের সুবিধার্থে মশলাটা কী উপকরণ কীভাবে দিলাম সব একত্রে, যারা নতুন রাঁধুনিরা এরকম করে গুছিয়ে রান্নাটা করবে, দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন। আর রান্নাও একসাথে স্বাদও হবে, রান্নাটাও ঝটপটেও হয়ে যাবে। কাঁচা কলার তরকারিতে অত মশলা লাগে না, ওই পড়লেই চলে। আমি একটু পানি দিয়ে দিলাম এই বাটিটার উপরে। চুলা রাসটা একটু বাড়িয়ে দিব। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন কাঁচা কলা আর আলু দিয়ে দিব। আমার তরকারির কালারটা এত লাল হয়েছে, এটাতে আমি টমেটো সস দিছি বলে একদম কালো লাল হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি সবসময়,
আর শুকনো মরিচ কম দিই, কিন্তু আজকে টমেটো সস দেওয়াতে কত লাল টকটকে হয়ে গেছে। আমি অত লাল টকটকে তরকারি রান্না করি, কিন্তু আজকে লাল টকটকে হয়ে গেছে। অনেকেই কমেন্ট করে যে তরকারি সাদা সাদা দেখা যায়, কিন্তু আমি তরকারিতে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি আর শুকনো মরিচ কম দিই। আজকে টমেটো সসটা দেওয়াতে তরকারি কালারটা একদম চকমকে হয়ে গেছে। কাঁচা কলাটা মেখে রাখুন, দেখেন কতলানি ভারিয়েছে, কিন্তু এটাই তরকারি ছাকড়া ছাকড়া হয়ে যায়, তার জন্য এটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝুল দিয়ে দিব আর মাছ দিব। আর আমি মশলাতে রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ দিলাম, কী কী মশলা দিয়ে রান্নাটা করলাম কীভাবে, আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আপনারা ভিডিওটা না টেনে স্টেপে স্টেপে দেখবেন, আর আপনারা এরকম করে সুস্বাদু রুই মাছ দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।